এবার আমরা দেখব মোড। মোড কি? মোড হলো সবচেয়ে সহজ বিষয় বলা যায়, বা বলতেও সহজ, বোঝাও সহজ। মোড হলো যে ভ্যালুটা আমাদের সবচেয়ে বেশি বার থাকবে এটাকে আমরা বলি মোড। মোড বা বাংলা বলতাম প্রচুরক। আমরা যখন 9-10 পড়ছি আমরা মোডকে কি বলতাম? প্রচুরক। তাহলে যে ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে এটাকে আমরা কি বলি? ওটা বলে প্রচুরক বা মোড। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখলে সবচেয়ে আরও সহজ হয়ে যায় বিষয়টা। এখন দেখি যে এখান থেকে বলছে মোড বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি কোন কোন ডাটা কতবার আছে। 3 একবার আছে, 3 5 5, যে ভ্যালু সর্বোচ্চ 3 একবার, 5 7, এখানে 13 20 23 23, এইখানে একবার আছে, এইখানে একবার আছে 2 বার, এইখানে একবার আছে 3 বার, 3 বার, এইখানে একবার 4 বার। তাহলে দেখেন 33 23 কয়বার আছে? 4 বার আছে, মানে সবচেয়ে বেশি বার 23 আছে। এই কারণে এই ডাটার ক্ষেত্রে মোড কত হবে আমাদের? মোড, এই ডাটার ক্ষেত্রে আমাদের মোড হবে কত? মোড ইকুয়াল টু 23। মোড কত আমাদের? এটা মোড হবে 23। ঠিক আছে, এই ডাটার ক্ষেত্রে মোড কত আমাদের? মোড 23। তাহলে এই ডাটার ক্ষেত্রে মোড কত আমাদের? 23। ঠিক আছে, কারণ কি 23 সবচেয়ে বেশি বার আছে। এখন কোনো ডাটা যদি একটা মোড থাকে আমরা কী বলি? ইউনিমোডাল। যদি দুইটা মোড থাকে আমরা বাই মোডাল। তিনটা মোড থাকলে কী বলবো? ট্রাইমোডাল। ঠিক আছে, ওকে। এখন এখানে আর একটা ডাটা ভ্যালু দিছে, এরও মোড বের করা লাগবে। এখন দেখেন এখানে কী কী আছে দেখেন, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, সামহাট ডিসএগ্রি, নিউট্রাল, সামহাট এগ্রি, এগ্রি, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি। মানে এখানে তো বলতে আমাদের মোড বের করার জন্য। এটা কী ধরনের ডাটা দেখেন তো? এটা আমরা অর্ডিনাল ডাটা বলতে পারি বা নমিনাল ডাটা বলতে। অর্ডিনাল যেহেতু ছোটো থেকে বড়, মানে এখানে কি অর্ডার করা যায়। এখন দেখেন এখানে কোনটা সবচেয়ে বেশি বার আছে দেখেন তো। এখানে এগ্রি কতবার আছে? স্ট্রংলি এগ্রি একবার, স্ট্রংলি এগ্রি 2 বার, স্ট্রংলি এগ্রি 3 বার আছে। এগ্রি আর সামহাট এগ্রি আছে একবার, সামহাট ডিসএগ্রি একবার, ডিসএগ্রি একবার, স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি একবার। তার মানে কি আলটিমেটলি স্ট্রংলি এগ্রি 3 বার আছে। তার মানে কি এখানে মোড কী হবে আমাদের? এখানে মোড হবে মোড হবে এখানে আমাদের স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি হবে। ঠিক আছে, স্ট্রংলি এগ্রি হবে কি আমাদের মোড। ঠিক আছে, ওকে। পরেরটা দেখি যে প্রপার্টিস অফ মোড। মোডের প্রপার্টিগুলো আমরা দেখব। দেখেন বলছে আনলাইক দ্য মিডিয়ান, মিন অ্যান্ড মিডিয়ান, মোড ইজ নট ইউনিক। মোড ইউনিক না। মিন এবং মিডিয়ান কি ছিল? ইউনিক ছিল। মানে একটা ডাটা সেটে একটা মাত্র মিন থাকতে পারবে অথবা কি একটা মাত্র মিডিয়ান থাকতে পারবে। কিন্তু মোড কিন্তু একাধিক থাকতে পারে। প্রথমে বলছিলাম যে আমাদের একটা মোড থাকলে আমরা বলবো কি ইউনিমোডাল। একটা মোড থাকলে কি বলবো? ইউনিমোডাল। যদি এক্স্যাক্টলি দুইটা মোড থাকলে আমরা কী বলবো? বাই মডাল। তিনটা থাকলে বলতে ট্রাই মডাল। যদি একাধিক মোড থাকে তাহলে কী বলতে পারবো? এটাকে মাল্টি মোডাল। এটা কি আমাদের মাল্টি মোডাল। যদি একাধিক মোড থাকলে মাল্টি মোডাল বলি এক কথায়। তারপর কি আমাদের মোড আমরা কার ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি? আমরা কি রেশিও স্কেলের জন্য মোড ক্যালকুলেট করতে পারবো, ইন্টারভাল স্কেলের জন্য মোড ক্যালকুলেট করতে পারবো, অর্ডিনাল স্কেলের জন্য মোড ক্যালকুলেট করতে পারবো, ইভেন নমিনাল স্কেল ডাটার জন্য কি আমরা মোড ক্যালকুলেট করতে পারবো। তাহলে কি আমরা যে কোনো স্কেলের জন্য মোড ক্যালকুলেট করতে পারবো। তো এটা মোডের অনেক বড় একটা ভালো প্রপার্টিস, যে আমরা মোড আমরা যে কোনো স্কেলের ডাটা ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু আর একটা মজার বিষয় হলো কি অনেক সময় আমাদের মোড নাও থাকতে পারে। কি মোড নাও থাকতে পারে। আমরা দেখছি প্রতিটা ডাটার ক্ষেত্রে মিন এবং মিডিয়ান থাকবেই, কিন্তু সব ডাটায় মোড থাকবে এমন কোনো কথা না। অনেক ডাটায় মোড নাও থাকতে পারে। ঠিক আছে, এবার আসে যে আমাদের মোডের কী কী অ্যাডভান্টেজ আছে, যে আমরা মোড যখন কখন ইউজ করবো বা মোড ইউজ করলে কী কী সুবিধা পাওয়া যাবে। এখন দেখি আমরা মোড ইজ এ রেডিলি কম্প্রিহেন্সিবল এবং ইজি টু ক্যালকুলেট। দেখেন আমরা যে চোখে দেখে মোড ক্যালকুলেট করতে পারি, যে আমরা গুনে গুনে দেখবো কোন ডাটা ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে, ওইটাই কি আমাদের মোড। তাহলে কি আমাদের এটা ইজিলি ক্যালকুলেট করা যায়। বলতে ইট ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ ডাটা। এটা কেন বেস্ট রিপ্রেজেন্টেশন অফ ডাটা বলি? আমরা যে কোনো স্কিলের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি অনেক ইজিলি। এটা আমাদের ইউজ করা যায়। আবার কি মোড আমাদের যে কোনো এক্সট্রিম ভ্যালু দ্বারা ইফেক্টেড হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আবার কি আমাদের যে ভ্যালুটা বেশি আছে ওইটা আমরা নেই। এই কারণে আমরা বলি কি মোডকে কী বলি? বেস্ট রিপ্রেজেন্টেশন অফ ডাটা। তাহলে মোডকে আমরা কী বলি? বেস্ট রিপ্রেজেন্টেশন অফ ডাটা। ওকে, এবার আসি ইট ইজ নট অ্যাট অল অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। আমরা কী বলছি? মোড এক্সট্রিম ভ্যালু দ্বারা অ্যাফেক্টেড হয় না। কারণ কি আমরা কোন জিনিসটা দেখি যে ডাটা ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে ওইটি আমাদের মোড। আমাদের কনসার্ন কোথায়? কোন ডাটা ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে ওইটি আমাদের কি কনসার্ন, মেইন কনসার্ন। সবচেয়ে বেশি বার কোনটা আছে ওটা কি বলছে? দ্য ভ্যালু অফ মোড ক্যান বি অলসো ডিটারমাইন বাই গ্রাফিক্যালি। মোড আমরা গ্রাফিক্যালি মিডিয়ান যেমন আমরা গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারি, মোডও আমরা গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু মিন কিন্তু গ্রাফ থেকে ক্যালকুলেট করা যায় না। ঠিক আছে, ওকে। ইট ইজ ইউজুয়ালি অ্যান অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সিরিজ। কি বলছে? ইট ইজ ইউজুয়ালি অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সিরিজ। ঠিক আছে, ইট ইজ ইউজুয়ালি অ্যান অ্যাকচুয়াল ভ্যালু
অফ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সিরিজের অ্যাকচুয়াল ভ্যালু হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে। ওকে, পরে দেখি আমাদের মোডের ডিসঅ্যাডভান্টেজ কী। দেখেন অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ হলে কি আমরা সবগুলো ভ্যালু কি ইউজ করি না, এক্সট্রিম ভ্যালু থাকলে কি আমাদের মোডের ডিটেক্ট করতে পারে না, তাহলে এটাকে আমাদের সকল ভ্যালুর উপর আমাদের ডিপেন্ড করে না। পরেটা কি, ইট ইজ নট ক্যাপাবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। আমরা কি মোডের ক্ষেত্রে আমাদের ফার্দার যদি কোনো ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করা লাগে, এটা কিন্তু মোড এটা করতে পারে না। পয়েন্ট হলো চয়েস অফ গ্রুপিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য ভ্যালু অফ দ্য মোড। আমরা গ্রুপ চয়েসের ক্ষেত্রেও কি আমাদের মোডের খুব বড় একটা ইনফ্লুয়েন্স রয়েছে। ওকে, এবার আমরা দেখবো আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা স্লাইড, যে আমরা এতক্ষণ যা পড়ছি মিন মিডিয়ান মোড নিয়ে, তার একটা টোটাল সামার অফ ডিসক্রিপশন। এটার সাথে কার সাথে কানেক্টেড, আমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং কি আমাদের স্কেলস অফ মেজারমেন্টের সাথে অনেক বেশি কানেক্টেড। এখন আমরা দেখবো যে মিন কোন কোন স্কেলের ক্ষেত্রে আমাদের এখানে কি স্কেলস অফ মেজারমেন্ট আর কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে রেশিও স্কেলের ক্ষেত্রে আমরা মিন ক্যালকুলেট করতে পারি, মিডিয়ানও ক্যালকুলেট করি, মোডও ক্যালকুলেট করতে পারি। আমাদের ইন্টারভাল স্কেলের ক্ষেত্রেও মিন, মিডিয়ান, মোড তিনটাই ক্যালকুলেট করতে পারি। কিন্তু যদি অর্ডিনাল স্কেল হয় আমরা মিন ক্যালকুলেট করতে পারি না, অর্ডিনাল স্কেলে মিন ক্যালকুলেট করা যায় না। মিডিয়ান পারি, মোড পারি। নমিনাল স্কেলের ক্ষেত্রে আমরা মিন ক্যালকুলেট করতে পারি না, নমিনালে আমরা মিডিয়ানও ক্যালকুলেট করতে পারি না। নমিনাল ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা মোড ক্যালকুলেট করতে পারি। এখন যদি আমরা তাহলে স্কেল চিন্তা করি যে আমাদের ইন্টারভাল এবং রেশিও স্কেলে মিন, মিডিয়ান, মোড তিনটাই ক্যালকুলেট করতে পারি। অর্ডিনাল স্কেলে কি শুধুমাত্র মিডিয়ান এবং মোড ক্যালকুলেট করতে পারি, আর নমিনাল স্কেলে শুধুমাত্র মোড ক্যালকুলেট করা যায়। এটা আমরা স্কেল ওয়াইজে দেখি। আর মিন, মিডিয়ান, মোডের ক্ষেত্রে যদি বলি যে আমাদের মিন আমাদের শুধুমাত্র রেশিও এবং ইন্টারভাল স্কেলে ক্যালকুলেট করা যায়। মিডিয়ান আমাদের ইন্টারভাল, রেশিও এবং অর্ডিনাল স্কেলে তিন স্কেলে ক্যালকুলেট করা যায়। আর মোড আমাদের যে কোনো স্কেলে ক্যালকুলেট করা যায়। তাহলে এই যে স্লাইডটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে এইটা আপনাকে বলবে যে আপনি আসলে এই মিন, মিডিয়ান, মোড পুরো বিষয়টা বুঝছেন কিনা। তাহলে এইটার একটা ভালো রিপ্রেজেন্টেশন হলো আমাদের এই মিন, মিডিয়ান, মোডের এই যে আমাদের মেজার অফ স্কেলসের সাথে কি কানেকশন, এইটা ঠিক আছে।